এটাই বলতে চাইছো? মুড অনেক ভালো আছে, অনেক এনজয় করছি, বেশ ভালো লাগছে। আমার হাজব্যান্ড একটা মুখি মারছে, যখন ওর দিকে ক্যামেরা করি তখন ও কোনো কথাই বলে না, তখন আমিই বলে দিই। আর যখন আমি কথা বলছি তখন মাঝখান থেকে উঁকি মারছে, ফ্রেঞ্চ ফ্রাই দেখাচ্ছে, খাবে খাবে করে যাচ্ছে। চলো আগে খেয়ে নিই, তারপর আবার কন্টিনিউ করবো। পালা শেষ, শপিং করার আছে, অনেক রাশ হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম অলমোস্ট ফাঁকা ছিল, কিন্তু এখন সবে 2টো বাজে, মানে যেহেতু ছুটির দিন সবার লাঞ্চের টাইম, প্রচুর ভিড় হয়ে গেছে। তো এই ফাঁকে আমরা বেরিয়ে যাচ্ছি বা শপিংয়ের জন্য। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে, এবার বেসমেন্টে যাব। ওখানে স্পেন্সার্স আছে, ওখানে অনেক কিছু কেনার আছে। দারুণ লাগছে, দুজনে সাজুগুজু করে বেরিয়েছি, ঘুরছি। নিচেরটা ফাঁকা আছে, ওপরে ফুট করে সব থেকে বেশি রাশ আছে, যেহেতু ছুটির দিন বেশ ভালো লাগছে। ওপরে যতটাই ভিড় ছিল, নিচে ততটাই হালকা আছে। আমাদের মেন মোটিভ শপিংই ছিল। স্পেন্সার্সের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ নিচটা অলমোস্ট ফাঁকাই আছে, কয়েকটা লোক শুধু আসা যাওয়া করছে পেছনে। তো আমরা যাবো এবার শপিং। দেখতেই পাচ্ছ স্পেন্সার্স অনেকটাই ফাঁকা আছে, আমরা অনেক হালকা হালকা শপিং করছি, এরপর ভিড় হয়ে যাবে, তো বেরিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি। আমাদের শপিং অলমোস্ট ডান, 3টে বাজতে যায়, বাড়ির জন্য বেরোচ্ছি এবার। যাওয়ার সময় স্কুলটা ঘুরে যাব। আমার স্কুল বি কলেজ মডেল স্কুল। আসার সময় আমি যে সেকেন্ড স্কুল থেকে পড়েছি, মানে হায়ার সেকেন্ডারি যেখান থেকে কমপ্লিট করেছি, ওই স্কুলেও গেছিলাম, বাট ওখানে প্রচুর ভিড় ছিল, তো অত ওয়েট করার মতো টাইম ছিল না। তো আমরা জাস্ট ডাইরেক্ট বেরিয়ে মানি স্কোয়ার চলে এসেছিলাম। এবার এখান থেকে বেরিয়ে আমরা স্কুলে যাব, মানে আমি যেখান থেকে মাধ্যমিক পড়েছি, বি কলেজ মডার্ন স্কুল থেকে হাওড়া। তো ওটা ঘুরে দেন বাড়ি। আমাদের আজকের মতো ঘোরা এখানে শেষ। আমি এখনও জানি না বিকালের আমরা কোনো প্ল্যান করবো কিনা, বাট হতে পারে। গায়ে তো মনে হচ্ছে এনার্জি আছে, আমার বরের মুখটা কেন শুকিয়ে আছে বুঝতেও পারছি না। যাই হোক, তো এই চলছে, অলমোস্ট ফাঁকাই আছে, যত ভিড় কোটে আছে। অবভিয়াসলি আজকে যখন সরস্বতী পুজো, রিপাবলিক ডে একসাথে, প্রচুর প্রচুর ভিড় আছে। আমাদের কাজ শেষ, আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন বি কলেজের মধ্যে ঢুকলাম। বললাম যে আমি ছোটোবেলা যে স্কুল থেকে মাধ্যমিক করেছি সেখানে যাচ্ছি, 5-10 মিনিট একটু ঘুরবো, তারপর চলে যাবো। ঢুকেছি বি কলেজের ভেতরে এখন। এটা আমাদের নার্সারি স্কুলের মাঠ আছে, পেছন দিকে আইএসটি বয়েজ হোস্টেল আছে। এটা একটা ফেমাস ঝিল আছে। ছোটোবেলা সবাই বলতো যে এখানে কুমির আছে, মানে স্যারেরা ভয় দেখাতো, অনেক কিছু আছে, বদমাইশি ব্যাপারই। এখন বড় হয়ে বুঝতে পারি সব বাচ্চাদের কথা ছিল ওগুলো। এটা আমাদের নার্সারি বিল্ডিং, আর এর সামনে দেখতে পাচ্ছ স্কুল। দেখলে মনে অনেক ছোট, অ্যাকচুয়ালি বিল্ডিংটা একতলা, যেহেতু ব্রিটিশ আমলের করা। বাস হাওড়ার মধ্যে নাম করা একটা স্কুলে আমরা পড়তাম। সামনেই আমাদের স্কুলের গেট, পাশে আমাদের স্কুলের গ্রাউন্ড। এটা আমাদের স্কুল। ক্লাস 1 to 4 পর্যন্ত এখানে, আবার ডে সেকশনে 5 to 8 পর্যন্ত এখানে। হ্যালো, তো এই আমাদের স্কুল। একটা জিনিসই বলবো যে আমরা থাকতে অনেক বেশি যত্ন করে করতাম, এখন ওইভাবে আর কোনো যত্ন করে করা হয় না। শুধু যা দেখলাম পুজোটাই করা হয়। টাইমের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো। ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে 9 to 12 সাইড। তো ওদিকে এখন খাওয়া দাওয়া চলছে।
এইগুলো ব্যাপার, একটু ঘোরার ছিল, ঘুরে নিলাম। বিকেলে আমাদের স্কুলে ফাংশন আছে, দেখতেই পাচ্ছ সেট আপ রেডি হচ্ছে। আলো অনেক বেশি আছে, তো জানি না কতটা ক্লিয়ার আসছে। বিকেলে ফাংশন আছে বলে সেট আপ রেডি হচ্ছে আমাদের মাঠের মধ্যে। কিছু কিছু স্টলও বসেছে, তো আমাদের এখন বাড়িতে গিয়ে খাওয়ার আছে। দেখা যাক, যদি বিকেলে ইচ্ছা হয় তাহলে চলে আসবো। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমরা এই জাস্ট বাড়ি এলাম। তোমাকে বলেছিলাম সরস্বতী পুজোর জন্য যে আমি সকালে অনেক কিছু খাওয়া বানিয়েছিলাম। যেহেতু আজকে সরস্বতী পুজো পুরোটাই ভেজ, তাই মুগ ডালের খিচুড়ি বানিয়েছি, ফুলকপি, কড়াইশুঁটি, কাজু, কিশমিশ সব দিয়ে, কষা আলুর দম। খিচুড়ির সাথে আলুর দম না হলে জাস্ট চলেই না। আর এটা আছে কুল আর টমেটোর চাটনি। সরস্বতী পুজো তো কুল খেতেই হবে। এখন 7:30 বাজে, আমরা বাড়ি থেকে আবার সেকেন্ড রাউন্ড বেরোলাম সরস্বতী পুজো আজকে। আর আমাদের কলেজ মডেল স্কুলে এবার 75 ইয়ার্সের সেলিব্রেশন হচ্ছে, তো একটা ব্যান্ডের অনুষ্ঠান আছে, তো ওটাই দেখার জন্য আপাতত যাচ্ছি।